কালকে একাদশী ছিল। তো আমি সাধারণত মাসে একটা সিনেমা হলে গিয়ে দেখার চেষ্টা করি, কিন্তু এই মাসে এতগুলো সিনেমা বেরিয়েছে এবং তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে কিছু সিনেমা পছন্দের তালিকায় ছিল। কালকে যেটা দেখতে গেলাম সেটা হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1। কি করেছে মানে, একটা মানুষ 3 বছর ধরে অপেক্ষা করার পর এই সিনেমাটাকে বের করেছে। কান্তারা ফার্স্ট পার্ট যেটা, সেটা যদি আপনি দেখেন বা সেটা যদি তোমরা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে সেইখানে তুলুনাডু উপজাতির বা তুলুনাডু গোষ্ঠীর একটা লোককথা বা লৌকিক দেবদেবীকে নিয়ে আলাপ আলোচনা সিনেমাটায় উঠে এসেছে, যেটাকে তারা দৈবা বলে। কান্তারা চ্যাপ্টার 1-এও সেই দৈবার ওপরই বেশি ফোকাস করা হয়েছে, কিন্তু বিষয়টা অনেকখানি ফাস্ট ওয়েতে করা হয়েছে। মানে আমি বলতে চাইছি যে কান্তারা 1-এ ফার্স্ট পার্টটাতে যে গুলিগা পাঞ্জুরলি এই যে দেইবা দুটোকে দেখানো হয়েছিল না, সেই দেইবা দুটোর যে অ্যাকচুয়াল অরিজিন কোথা থেকে এসেছে সেই জিনিসটাকে এবং পরশুরামের একটা রেফারেন্স এই গল্পটার মধ্যে এত সুন্দর করে দেখিয়েছে। আসলে পরশুরাম তার কুঠারটা, অর্থাৎ পরশু যেটা থেকে নাম এসেছিল, সেটা কোঙ্কণ নদীর মানে কোঙ্কণে ফেলে দিয়েছিল সমুদ্র তটে, এবং সেখান থেকে জল সরে গেছিল, গিয়ে এই সপ্ত কোঙ্কণকে উদ্ধার করেছিল এবং 21বার নিষ্ক্ষত্রিয় করেছিল, যতবার ক্ষত্রিয়রা মাথা চাড়া দিয়ে উঠেছিল। পরশুরাম নিজে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের মিশ্রণ ছিল, যার ফলে কী হয়েছিল, তার মধ্যে সেই তার ধমনীতে সেই তেজটা তার মধ্যে বইতো। সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে এই কান্তারাতে না, যখন কান্তারা চ্যাপ্টার 1টা দেখবেন তখন বুঝতে পারবেন যে এখানে বারবার কুঠার নিয়েই কিন্তু ওই আঘাতটা করা হয়েছে। মানে কুঠার নিয়ে তার যে বিক্রম, তার যে পরাক্রম, সেই জিনিসটাকে বারবার দেখানো হয়েছে। কোমরে তরোয়াল থাকা সত্ত্বেও সে কিন্তু কুঠার নিয়েই বারবার ফাইট করছে, অর্থাৎ সে নিজেকে কিন্তু এই পরশুরামের জায়গায় নিজেকে ইম্যাজিন করছে। সে বারবার কিন্তু ওই নিষ্ক্ষত্রিয় করবার জন্য মানে রাজার প্রতি বা তাদের তাদের শাসন ব্যবস্থার প্রতি যে আঘাতটা বারবার করতে যাচ্ছে, সেটা কিন্তু এখানে সিনেমাটাতে দারুণ ফুটিয়ে তুলেছে। আউটস্ট্যান্ডিং। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এই সিনেমাটাতে না দৈবাগুলোকে খুব ভালো করে রিপ্রেজেন্ট করেছে। মানে প্রথম দৃশ্যে একটা জায়গা আছে যেখানে ঋষভ শেট্টিকে একটা কুয়োর মধ্যে পাওয়া হয়, এবং সেখানে কোথা থেকে যে ঋষভ শেট্টিকে পাওয়া গেল সেটা কিন্তু কেউ দেখায়নি। মানে সিনেমাটাতে কিন্তু ঋষভ শেট্টির অরিজিনটা কার থেকে জন্মেছে সেটা কিন্তু দেখায়নি, কিন্তু তারা বাঘ তাকে পাহারা দিচ্ছে। মানে ওই জায়গাটা না এত সুন্দর দেখিয়েছে, মানে অনেকটা আয়াপ্পান স্বামীর কথা মনে পড়ে যায়। মানে আয়াপ্পানের ব্যাগ মানে যে বাহন সেটাও তো বাঘ। তো এই আয়াপ্পান যে হরিহর পুত্র বলা হয়, মানে হরি এবং হর, মানে শিব এবং বিষ্ণুর যে মোহিনী রূপ, তার যে সন্তান, বায়োলজিক্যাল চাইল্ড অবশ্যই নয়, তাদের যে সন্তান সেটা আয়াপ্পা স্বামী, তার যে এই বিশেষত্বটা, তার যে এই সবাইকে রক্ষা করার যে ব্যাপারটা, এইটা না এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে প্রতি মুহূর্তে দেখতে দেখতে এক একটা দৈবার যে ক্যারেক্টারিস্টিক্স সেটাকে বারবার দেখানো হচ্ছে। এবং উগ্র গুলিগা মানে পাঞ্জুরলিকে বাঁচানোর জন্য গুলিগার যে একটা ব্যাপার, সেটাকে তুলে ধরা হচ্ছে। বা পাঞ্জুরলির কোনো সমস্যা হলে গুলিগা সেখানে প্রোটেস্ট করবে ক্ষেত্রপাল হিসেবে। এই ব্যাপারটা এত সুন্দর ন্যারেট করা হয়েছে এবং এত সুন্দরভাবে সিনেমাটাকে এক্সিকিউট করা হয়েছে না, কখনো বোরিং ফিল হবে না। 3 নম্বর হচ্ছে কালার গ্রেড আর ফ্রেমিং। কালার গ্রেড তো হোমবালে ফিল্মস একটা অন্য মাত্রা নিয়ে এসছে। KGF 1-2 দেখলে সেটা বোঝাই যায়। এদের এডিটিং স্কিল টপ নচ। এবং ফ্রেমিং, কম্পোজিশন, ফটোগ্রাফি যদি আপনি বোঝেন তাহলে স্ট্রেট ফ্রেম, জিওমেট্রিক ফ্রেম বা গোল্ডেন রুল, এরা এত সুন্দর মেনটেন করে এক একটা দৃশ্যকে তুলে ধরেছে, যেটা জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা কাজ হয়েছে। এই বাঘের রেফারেন্সটা না লাস্টে গিয়ে, মানে যখন আপনি দেখবেন প্রতিটার মধ্যে BGM, তো কিছু বলার নেই। আমার একটা একটু ড্রব্যাক লেগেছে, সেটা হচ্ছে মানে যুদ্ধের সিকোয়েন্সগুলোকে আরও একটু কমানো যেত বলে আমার মনে হয়। যে টুইস্টটা আছে লাস্টে, সেটা মানে একদম
আইদার আপনি বুঝলে প্রথম থেকে বুঝে যাবেন, আর যদি না বুঝতে পারেন তাহলে আপনি একদম শেষে গিয়ে বুঝবেন। কিন্তু সিনেমাটাতে একটা দৃশ্য আছে, এটা এটা আমার ব্যক্তিগত মতামত, আমি কান্তারাটা আরও একবার দেখব, সেটা কন্নড়াতেই দেখব। আমি প্রথমবার যখন দেখেছি তখন সেটা আমি হিন্দিতে দেখেছি। এবার একটা ভেতরে দৈবার যখন মানে আত্মাটা রয়েছে, মানে ঋষভ শেট্টির ভেতর, সে পুরুষের ভাষায় কথা বলছে, ঠিক আছে, এবং তাকে যখন সামনের মেয়েটা চ্যালেঞ্জ করছে যে তুমি আমাকে মেরে দেখাও, এবং তখন ঋষভ শেট্টি ওই বারবার একটা কথা বলছে যে আমি কোনো মহিলার গায়ে হাত তুলি না, আমি কোনো মহিলার গায়ে হাত তুলি না, কিন্তু যখন দেখলো ওকে মারাটা দরকার তখন ও একটা ডায়লগ দেবে যে তোমাকে মারবার জন্য আমার বোন যথেষ্ট। এবং ও যখনই দেখাবে মাথার চুলটা এরম লম্বা, ছাইটা কপালে দিয়ে টিপের মতন করে, এবং চোখ দুটো পুরো উল্টে যাবে, এই দৃশ্যের পর ও যখন ওই ঝুমুরের আওয়াজটা নিয়ে একটা স্টান্ট করে মেয়েদের গলায় কথা বলবে না, জাস্ট কিলিং, মানে কিছু বলার নেই, মানে শক্তির কি আধার। পাঞ্জুলি আর গুলিগা সম্পর্কে যদি জানতে ইচ্ছে তাহলে আমাকে একবার কমেন্ট করে দেবেন, আমি পাঞ্জুলি আর গুলিগা সম্পর্কে যা মাইথোলজিটা আছে সেটা আমি বলে দেবো। এমনি আমার স্টুডেন্টরা মাইথোলজি সম্পর্কে শুনতে ভীষণ ভালোবাসে। এই কান্তারা চ্যাপ্টার 1টা প্লিজ হল এক্সপিরিয়েন্স করুন। মানে এইটা না আপনি বাড়িতে বসে কোনো মানে কোনো কিছুতেই আপনি দেখে এটাকে বুঝতে পারবেন না, মানে আনটিল আর আনলেস এটা হল এক্সপিরিয়েন্স হচ্ছে। ওই গুজবাম্পটা, ওই যে বাঘটা যখন বেরোচ্ছে, বা ও যখন গুলিগা হচ্ছে, বা ওর মধ্যে যখন চামুন্ডি আসছে, এই ব্যাপারগুলো আপনি না দেখলে, না ফিল করলে বুঝতে পারবেন না। আউটস্ট্যান্ডিং লেগেছে। আর তবে হ্যাঁ, বারবার বলছি, সিনেমাটা দেখতে গিয়ে পাশের জনকে ডিস্টার্ব করবেন না, সিনেমাটা এক মনে দেখবেন, দরকার পড়লে একা যাবেন, একা গিয়ে সিনেমাটা দেখবেন, কিন্তু সিনেমাটা হলে গিয়েই দেখবেন। এবং সিনেমা দেখতে দেখতে আশেপাশে বকবক করলে আপনি বারণ করবেন, কারণ সিনেমাটার একদম পয়েন্ট টু পয়েন্ট নোটেড, যদি একটুও মিস যায় আপনার কিন্তু গুলিয়ে যেতে বাধ্য। সুতরাং সেই জিনিসটা একদম দেখে নিয়ে, পড়ে নিয়ে, হোমওয়ার্ক করে নিয়ে যাবেন। সিনেমাটা অপূর্ব হয়েছে, অসাধারণ হয়েছে। সাধারণত আমি সিনেমা নিয়ে খুব কম কথা বলি, কিন্তু এই সিনেমাটা মাস্ট ওয়াচ, প্লিজ হলে গিয়ে দেখুন। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি দারুণ কাজ করছে, দারুণ।